আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। শুরুতেই সংবাদ শিরোনাম। ডলার সংকট, তেল গ্যাসের বকেয়া পরিশোধে 210 কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজান আওয়ামী লীগ নেতা। বান্দরবানে 6 জনকে অপহরণের অভিযোগ। মিয়ানমারের আরও 63 সীমান্তরক্ষীর বাংলাদেশে অনুপ্রবেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডলার সংকট, তেল গ্যাসের বকেয়া পরিশোধে 210 কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। ডলার সংকটে তেল গ্যাস খাতে বকেয়া বাড়ছে। আগামী গ্রীষ্ম মৌসুমে জ্বালানি চাহিদা আরও বাড়বে। বকেয়া পরিশোধ না করলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ সম্ভব হবে না। সমস্যা নিরসনে ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFC 210 কোটি ডলার ঋণ দিচ্ছে জ্বালানি বিভাগ। বুধবার সচিবালয়ে এ বিষয়ে একটি ঋণ চুক্তি সই হয়। ঋণ চুক্তিতে সই করেন ITFCর পক্ষে চিফ অপারেটিং অফিসার COO এম নাজিম নুরদালি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষে সচিব নুরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ITFC আগে থেকেই তেল আমদানিতে সহযোগিতা করে আসছে। এখন তেলের পাশাপাশি গ্যাস কিনতেও সহযোগিতা করবে। LNG কিনেতে প্রায় 50 কোটি ডলার দিবে ITFC। এর বাইরে আরও 160 কোটি ডলার দেবে সংস্থাটি, যা আগামীতে সংকট নিরসনে সহায়তা করবে। নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজান আওয়ামী লীগ নেতা। গত সোমবার দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মা 30 ও মেয়েকে 12 ধর্ষণের জন্য বাড়িতে ঢোকার আগে চুরির নাটক সাজিয়েছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার 50। সে অনুযায়ী তৃতীয় আরেকজনকে দিয়ে শীত কেটে বসতঘরে ঢুকে মা এবং মেয়েকে ধর্ষণ করেন। এর আগে বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে সফল না হয়ে সহযোগী হারুনের মাধ্যমে চুরির নাটক সাজানো হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত 3 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তার এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে শীত কাটার কাজে ব্যবহৃত কোদাল এবং ভয় দেখানোর কাজে ব্যবহৃত ধারালো দা, কালো প্যান্ট ও কালো টুপি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার 2 জন হলেন সুবর্ণচর উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার ও তার সহযোগী মো. মেহেরাজ 48। তাদের মধ্যে আবুল খায়েরকে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহর মাইত্রী থেকে এবং মেহেরাজকে গতকাল দিবাগত রাতে সুবর্ণচরের চর ক্লার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার নারী ও তার মেয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে এজাহারভুক্ত আসামি আবুল খায়েরকে, পরে অজ্ঞাতনামা আসামি মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার বলেন, আওয়ামী লীগ নেতা আবুল খায়েরের ঘনিষ্ঠ একই এলাকার হারুন ওই নারীর ঘরে টাকা পয়সা আছে মর্মে লোভ দেখিয়ে মেহেরাজকে চুরি করতে যাওয়ার জন্য রাজি করান। সে অনুযায়ী তিনি সোমবার দিবাগত রাতে বসতঘরে শীত কেটে ভেতরে প্রবেশ করেন। তিনি ঘরের দরজা খুলে দিতেই দেখেন হারুনের পেছনে আবুল খায়ের ওরফে মুন্সি। তখন ঘরের ভেতর এক কক্ষে মা ও আরেক কক্ষে মেয়ে ঘুমিয়েছিল। পরে মা ও মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগটি প্রতিবেশী স্বজনেরা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। এই ঘটনায় নির্যাতনের শিকার নারী থানায় একটি মামলা করেছেন। আবুল খায়ের ও হারুনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অপর আসামিকে তিনি চিনতে পারেননি। সেই অজ্ঞাতনামা আসামি হিসেবে মেহেরাজের নাম মামলায় যুক্ত করা হয়। গ্রেপ্তার আবুল খায়ের ও মেহেরাজকে আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আলোচিত ওই ঘটনার মামলার রায় সোমবার 10 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক। এ মামলার প্রধান আসামি ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বার। বান্দরবানে 6 জনকে অপহরণের অভিযোগ। বান্দরবনের রুমা উপজেলায় 6 জনকে অপহরণ করা হয়েছে। আজ বুধবার ভোরে তাদের পাইন্দু ইউনিয়নের নিয়মখ্যাংপাড়া থেকে অপহরণ করা হয়। তবে অপহৃতদের কাছ থেকে এখনো কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। তবে ভয়ে অপহৃত 6 জনের পরিবারের সদস্যদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। পাইন্দু ইউপি চেয়ারম্যান উহলামং মার্মা অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইন্দু ইউনিয়নের নিয়মখ্যাংপাড়া থেকে বুধবার ভোরে 6 জনকে অপহরণ করার কথা শুনেছি। তাদের পরিবারের কাছ থেকে এখনো কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। এলাকাবাসীরা জানিয়েছেন, অপহরণের পেছনে কেনে ফের সম্পৃক্ততা রয়েছে।
রুমা থানার ওসি মো শাহজাহান বলেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহলামং মার্মা ও স্থানীয়দের মাধ্যমে অপহরণের বিষয়টি জেনেছি, তবে কারা অপহরণ করেছে সে বিষয়ে তদন্ত চলছে। মিয়ানমারের আরও 63 সীমান্তরক্ষীর বাংলাদেশে অনুপ্রবেশ। মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যকার সংঘাতময় পরিস্থিতিতে দেশটির আরও 63 সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার বেলা 11টায় বিজিপির সদস্যরা হোয়াইকং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম। পালিয়ে আসা বিজিপি সদস্যদের বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সবাই হোয়াইকং বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে কয়েক দফায় 264 জন পালিয়ে এসেছে। এ পর্যন্ত মোট 327 সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।